আগের ভিডিওতে আমরা একটা টাস্ক দিয়েছিলাম আপনাদের, সেই টাস্কটার উত্তর হচ্ছে ডাক্তার বলেছেন 1 গ্রাম দিতে হবে, কিন্তু একটা ট্যাবলেট আছে 250 মিলিগ্রাম। তাহলে রোগীকে কয়টা ট্যাবলেট দিতে হবে? তাহলে ডেজার্ট ডোজ কত আছে? 1 গ্রাম। গ্রামটাকে আগে মিলিগ্রামে কনভার্ট করে নিতে হবে। 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1000 মিলিগ্রাম। অ্যাভেলেবেল ডোজ কি আছে? 250 মিলিগ্রাম। আর কোয়ান্টিটি একটা ট্যাবলেট। তাহলে ডোজ টু গিভ ডেজার্ট ডোজ বাই অ্যাভেলেবেল ডোজ ইন্টু কোয়ান্টিটি। তাহলে মান বসিয়ে দিলাম আমি 1000/250, কাটাকাটি করলে 4টে ট্যাবলেট। তাহলে পেশেন্টকে কয়টা ট্যাবলেট দিতে হবে? 4। আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্যাবলেট ক্যালকুলেশন কিভাবে করতে হবে। বেসিক ফর্মুলা কি? নাম্বার অফ ট্যাবলেট ইজ ইকুয়াল টু ডেজার্ট ডোজ বাই অ্যাভেলেবেল ডোজ। ডেজার্ট ডোজকে ডি দ্বারা ডিনোটেড করা হয়, অ্যাভেলেবেল ডোজকে এইচ দ্বারা লেখা হয়। তাহলে নাম্বার অফ ট্যাবলেটস মানে কয়টা ট্যাবলেট দেবো। আর ডেজায়ার ডোজ মানে ডাক্তার কতটা অর্ডার করেছেন বা অ্যাডভাইস করেছেন। অ্যাভেলেবেল ডোজ মানে মার্কেটে কি পরিমাণে ট্যাবলেটটা আছে, সেটাই হচ্ছে ডেজায়ার অ্যাভেলেবেল ডোজ। যখন কোয়ান্টিটি দেওয়া থাকবে তখন ফর্মুলাটা কি হবে? ডোজ টু গিভ ডেজায়ার ডোজ বা অ্যাভেলেবেল ডোজ ইন্টু কোয়ান্টিটি। তখন কোয়ান্টিটিটা গুণ হয়ে যাবে। ডেজায়ার ডোজকে ডি দ্বারা ডিনোটেড করা হয়, অ্যাভেলেবেল ডোজকে এইচ দ্বারা, ডি/এইচ ইন্টু কিউ। একক পরিবর্তন করাটা জরুরি। আমরা একক পরিবর্তন না জানলে ভুল ডোজ দিয়ে ফেলবো পেশেন্টকে, ফলে শরীরে সাইড এফেক্ট হতে পারে। ওভারডোজ বা মিনিমাম লেস ডোজ। ওভারডোজ হয়ে গেলে টক্সিসিটি হয়ে যেতে পারে, আর কম ডোজ হয়ে গেলে সেটা কাজ করবে না, ফলে ওর কোনো রিয়াকশনও হবে না, শরীর দুর্বল হয়েই থেকে যাবে। একক পরিবর্তন কিভাবে করবো? গ্রাম থেকে মিলিগ্রামে। 1 গ্রাম সমান আমরা জানি 100 মিলিগ্রাম। তাহলে উদাহরণ হিসেবে যদি ধরা যায় 2 গ্রাম সমান কত মিলিগ্রাম? 2 ইন্টু 1000 করলে 2000 মিলিগ্রাম। 0.5 গ্রাম সমান কত মিলিগ্রাম? তাহলে 0.5 ইন্টু 1000 সমান 500 মিলিগ্রাম। তাহলে আপনাদের জন্য এটা ট্যাক্স থাকলো 1.5 গ্রাম সমান কত মিলিগ্রাম, এটা জানাবেন কমেন্টে। তাহলে এখন আমরা মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করব। মাইক্রোগ্রামে এই ওষুধগুলো সাধারণত হাইলি সেন্সিটিভ যেসব ড্রাগস আছে সেগুলোর ক্ষেত্রে এমসিজি ইউনিটে দেওয়া থাকে। যেমন ধরেন থাইরক্সিন, থাইরয়েডিজমের যেসব মেডিসিন। অ্যান্টিবায়োটিক আছে সেগুলোও এমসিজি ইউনিটে থাকে, সেটা মিলিগ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিলিগ্রাম সমান কত? 1000 এমসিজি। তাহলে 1 এমসিজি সমান কি? রিভার্সিবলি 0.001 মিলিগ্রাম। এক্সাম্পল হিসেবে বলতে পারি 500 মিলিগ্রামকে এমসিজি তে কনভার্ট করলে কি হবে? 500 ইন্টু 1000 এমসিজি, তাহলে কত হবে? 5 লাখ এমসিজি। 250 এমসিজি কে এমজি তে কনভার্ট করলে কত হবে? এটা কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। সবশেষে একটা ইজি ট্রিক বলতে গেলে, এমজি থাকলে এমসিজি সমান 1000 দিয়ে গুণ করতে হবে, আর এমসিজি থাকলে এমজি করতে গেলে কি হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা মনে রাখবেন। এমসিজি তে কনভার্ট করতে গেলে 1000 গুণ করতে হবে, আর এমজি তে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেটা এমসিজি তে ইউনিট থাকলে। শিশুদের ডোজ ক্যালকুলেশন করা খুবই জরুরি, কারণ ডোজ ক্যালকুলেশন, শিশুদের ডোজ ক্যালকুলেশন যদি না দেওয়া হয় সেটা টক্সিক হয়ে যেতে পারে, বা লিভার বা কিডনি এসব ড্যামেজ হয়ে যেতে পারে। ফলে শিশুদের ডোজ ক্যালকুলেশন করা জরুরি, জানা অনেক জরুরি। নার্সিং বা ফার্মাসি স্টুডেন্টদের এই তথ্যগুলো অবশ্যই জানা দরকার। ডোজ শিশুদের ওজন অনুযায়ী ডোজ কিভাবে ক্যালকুলেশন করবেন? ডোজ সমান ওয়েট ইন্টু ডোজ পার কেজি। এক্সাম্পল হিসেবে এটা ধরা যাক 20 কেজি ওজনের একটি বাচ্চাকে 10 এমজি পার কেজি ট্যাবলেট দিলে বাচ্চার ডোজের পরিমাণ কত হয়? তাহলে আমরা এই ভিডিওতে জেনে নেব ডোজ সমান কি। আমরা জানি ওয়েট ইন্টু ডোজ পার কেজি। ওয়েট কত এখানে? 20 গ্রাম, 20 কেজি। আর ডোজ পার কেজি কত আছে? 10 এমজি পার কেজি। তাহলে ডোজের পরিমাণ কত? 200 এমজি ডোজ। একটি বাচ্চার ওজন 15 কেজি, বাচ্চাটিকে 15 এমজি পার কেজি হিসেবে ডোজ দিলে তাহলে বাচ্চার ডোজের পরিমাণ কত হবে? এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দিনে কয়বার দিতে হবে? সিঙ্গেল ডোজ, টোটাল ডেইলি ডোজ বাই নাম্বার অফ ডোজেস, এটাই হচ্ছে ফর্মুলা সিঙ্গেল ডোজের। সিঙ্গেল ডোজ বলতে ইউনিট ডোজ। একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি,